আমরা যখন যাই তখন ওই কাঁচরাপাড়াতে বিজেপির কর্মীরা যেভাবে বড় বড় পাথর মমতাদির গাড়িতে ছুঁড়েছে, যে গাড়িতে পাথর ইট বিভৎসভাবে মানে কন্টিনিউয়াসলি যেটাকে করে গেছে এবং গাড়ির সামনে অবস্ট্রাকশন ক্রিয়েট করেছে, যেভাবে গুন্ডাগিরি করেছেন এবং যাতে মমতা বন্দ্যোপাধ্যায় না যায় এবং অশ্রাব্য ভাষায় তারা ব্যবহার করে, বিজেপির যা কালচার সেই কালচার অনুযায়ী ব্যবহার করে। যদিও এদিনের ঘটনার তীব্র সমালোচনা করেছেন বিজেপির রাজ্য সভাপতি। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং তারপরে তিনি মহিলা, তার একটা নির্দিষ্ট রাজনৈতিক উচ্চতা আছে। এই ঘটনার আমরা তীব্র নিন্দা করছি। এটা কাঙ্ক্ষিত নয়, এ ধরনের ঘটনা ঘটতে পারে না। মুখ্যমন্ত্রীর কার্যকলাপ সম্পর্কে তাকে কেউ স্লোগান শাউটিং করতে পারে, কেউ ব্ল্যাক ফ্ল্যাগ দেখাতে পারে, গো ব্যাক বলতে পারে, কিন্তু কোনো প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে ইট পড়বে, কাদা ছুটবে, চটি পড়বে, এতে পশ্চিমবঙ্গের মুখ উজ্জ্বল ভারতবর্ষের সামনে হবে না। এ ধরনের নিন্দনীয় ঘটনা পুলিশ ব্যবস্থা নেবে। একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী 15 বছর মুখ্যমন্ত্রী ছিলেন, তাকে চোর চোর স্লোগান খারাপ লাগে। মানে যে গত 15 বছর ধরে রাজ্য জুড়ে যে অর্গানাইজ লুট অ্যান্ড লিগালাইজ প্লান্ডার এবং প্রতিদিন তো হচ্ছে নানান ধরনের ঘটনা বেরোচ্ছে, কিন্তু প্রাতিষ্ঠানিক দুর্নীতির চেহারাটা সামনে আসার ফলে আমরা যারা বিরোধী দল করি, যারা ভোটে জিতেছি, বিরোধীর ভূমিকা পালন করছি, আমরা সবাই খুব ব্যাকফুটে। ঘটনার তীব্র নিন্দা করে সমাজ মাধ্যমে পোস্ট করেছেন সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য, অর্ণব মুখোপাধ্যায়, সুনীত হালদার, কৌশিক গাতাইত, এবিপি আনন্দ। মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ এবং তার গাড়িতে হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে রাস্তায় নামছে কালীঘাট তৃণমূল শিবির। আজ দুপুর 3টে থেকে 4টে পর্যন্ত রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কুণাল ঘোষ। এদিনের ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছেন অরবিন্দ কেজরিওয়াল এবং অখিলেশ যাদব। পাল্টা কটাক্ষ বিজেপির। বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা হয়েছে, তার প্রতিবাদ করুন। একটা ক্ষোভ আছে, তবে যতই ক্ষোভ থাকুক তারা মানুষ ডেমোক্রেটিক্যালি তার সেই ক্ষোভের অলরেডি রেসপন্ড করেছেন নির্বাচনের মাধ্যমে। তার বাইরে আমার মনে হয় গণতন্ত্রে তার বাইরে কোনো ধরনের ভায়োলেন্স বা কেউ করবে সেটা আমরা কখনো আশা করি না। মৃত দলীয় কর্মীর বাড়িতে যেতে গিয়ে রবিবার বিক্ষোভের মুখে পড়তে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। তার গাড়িতে হামলা হয়েছে, মুহুর্মুহু চোর স্লোগান উঠেছে, গাড়ি লক্ষ্য করে মারা হয়েছে জুতো, চটি, জলের বোতল। আমরা তীব্র নিন্দা করছি, ধিক্কার জানাচ্ছি। তীব্র পিটিয়ে মেরা পুলিশ লকআপে ডেথ হবার পরেও তারা বাড়িতে এসে ভয় দেখায়। আর তারপরেই তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে কালীঘাট তৃণমূল শিবিরে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার প্রতিবাদ জানিয়ে সোমবার রাস্তায় নামছে কালীঘাট তৃণমূল। এক্স স্যান্ডেলে বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ লিখেছেন, সোমবার দুপুর 2টোয় রাজ্য বিধানসভা ভবনে তৃণমূল বিধায়করা প্রতিবাদ কর্মসূচিতে সামিল হবেন। আমরা তীব্র নিন্দা করছি। তৃণমূল কংগ্রেসের কর্মীরা আগামীকাল 3টে থেকে 4টে দলীয় নেতৃত্বের সিদ্ধান্ত তারা জানিয়ে দিয়েছেন যে প্রত্যেকটি জায়গায় যেখানে 3টে থেকে 4টের মধ্যে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ হবে, মানুষকে আরো সচেতন করা, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করছেন এবং যে গুন্ডাগার্দি, যে গুন্ডারাজ বিজেপি শুরু করেছে তার বিরুদ্ধে শান্তিপূর্ণ বিক্ষোভ। আমরা বলছি কেউ কোনো প্ররোচনায় পা দেবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে বিরোধীদের ওপর হামলা করাটাকে তিনি প্রশ্রয় দিয়েছেন। আমাদের দেশের ভারতীয় জনতা পার্টির যিনি সর্বভারতীয় সভাপতি, দেশের তৎকালীন মন্ত্রী, তার ওপর যেভাবে করে হামলা হয়েছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক ব্যানার্জি তারা গিয়ে প্রশ্রয় দিয়েছে। তো তারা হিংসাকে চিরকাল হিংসার পূজারি থেকেছে, কিন্তু এখন হিংসার কোনো স্থান নেই। কেউ যদি কোনোভাবে কোনো অন্যায় করে, হিংসা করে, তাহলে সেটার জন্য পশ্চিমবঙ্গ সরকার নিশ্চয়ই পর্যাপ্ত ব্যবস্থা নেবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।